বাবার স্মরণে ওনার স্মৃতি রক্ষার্থে আমরা ওনার প্রেরণায় আমরা আমাদের গ্রামে রেঙ্গা দৌলতপুরে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করি। আমাদের এই প্রতিষ্ঠানটি আমাদের ফ্যামিলি ফাউন্ডেশনের দ্বারা পরিচালিত এবং সেই প্রতিষ্ঠানটি আস্তে আস্তে ধীরে ধীরে বৃহৎ আকার নিচ্ছে। এখানে আমাদের আসলে এখানে অনেকগুলা শর্ট কোর্স দিয়ে আমরা শুরু করেছি এবং সেখানের মধ্যে আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃপক্ষের আমাদের অনুমোদিত। তো এখান থেকে গত 2.5-3 বছরে অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন কারিগরি কোর্সে ওনারা পার্টিসিপেট করেছেন এবং সেই হিসেবে ওনারা বিভিন্ন জায়গায় তারা কর্মরত আছেন। তো এই প্রতিষ্ঠানটি করার মুখ্য উদ্দেশ্য ছিল আসলে মানে আমরা যেটা বুঝেছি যে আসলে আমাদের গ্রামে গঞ্জে যেহেতু শিক্ষার প্রসারটা ওই অনুযায়ী হয় নাই এবং সেই হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশে বেকারত্ব একটা বিশাল সমস্যা হিসেবে দেখা দিয়েছে। তো সেই বেকারত্ব সমস্যার সমাধানের জন্য কারিগরি শিক্ষা একটি বিশাল একটা অবদান রাখতে পারে, যেটা বিদেশের বিভিন্ন দেশে সেটা সম্ভব হয়েছে। আমাদের দেশেও আসলে সেই কারিগরি শিক্ষার একটা বিশাল সম্ভাবনা আছে এবং সেখানে আমাদের আপনারা সবাই জানেন আমাদের একটা বিশাল জনগোষ্ঠীর দেশের বাইরে কর্মরত এবং তাদেরকে যদি আমরা দেশের বাইরে তারা যাবে, তারা যদি কারিগরি শিক্ষা নিয়ে যদি তারা বিদেশে যেতে পারে, সেক্ষেত্রে তারা বহু গুণে তারা রোজগার করার তাদের সুযোগ থাকে এবং সেক্ষেত্রে বাংলাদেশে বৈদেশিক যে রেমিটেন্স সেটাও আসলে অনেক গুণ বাড়ার সুযোগ থাকে। তো আমাদের আসলে মেইন উদ্দেশ্য আসলে এটা একটা চ্যারিটি প্রতিষ্ঠান, এটা দাতব্যমূলক একটা প্রতিষ্ঠান ফাউন্ডেশনটা এবং সেই ফাউন্ডেশনের আন্ডারে আমাদের এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এবং সে পরিচালনা হচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমি আমার ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে এই চলার পথে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। সেই হিসাবে আমরা চাচ্ছি যে এই প্রতিষ্ঠানটাকে আরো উত্তরোত্তর বড় করার চেষ্টা করি এবং এলাকার মানুষের উপকারে আমরা এগিয়ে আসি। এবং এই প্রতিষ্ঠানটি করার সাথে সাথে যেটা হয়েছে যে আমাকে অনেকে এসে বলেছেন যে তাদের যেহেতু শহরে বা অন্য জায়গায় যাওয়ার সক্ষমতা নাই, তো সেই হিসেবে তারা এখানে একটা কর্মসংস্থানে তাদের একটা ব্যবস্থা করে দেওয়া